এই সেই হামজা মাহমুদ, দক্ষিণ লেবাননের মার্কাবা গ্রামের সাহসী সন্তান, যিনি বৈরুতে বাস করতেন। গতকাল তিনি একা সম্পূর্ণ একক উদ্যোগে এমন এক অভিযান চালিয়েছেন যা কয়েক দশকে বিরল। ইসরায়েলের অত্যাধুনিক নিরাপত্তা বেষ্টনী ভেদ করে দখলকৃত ভূমির ভেতরে প্রবেশ করে ইসরায়েলি সৈন্যদের উপর আক্রমণ চালিয়েছেন। জানা যায়, পরশুদিন বৈরুত থেকে একটি সাধারণ মোটরসাইকেল নিয়ে একা যাত্রা শুরু করেন হামজা। প্রথমে দক্ষিণ লেবাননে পৌঁছে একটি উপত্যকায় রাত কাটান। তারপর শুধুমাত্র নিজের ব্যক্তিগত রাইফেলটি সঙ্গে নিয়ে বর্ডারের উদ্দেশ্যে রওনা দেন। ইসরায়েলি চেকপয়েন্টগুলোর কঠোর নজরদারি, সেন্সর, ক্যামেরা ও সীমান্ত প্রহরা এড়িয়ে তিনি একাই দখলকৃত ভূমিতে প্রবেশ করেন। এরপর একটি ইসরায়েলি সেটেলমেন্টে প্রবেশ করে তিনি সরাসরি সৈন্যদের ওপর গুলিবর্ষণ করেন। সৈন্যরা পাল্টা আক্রমণ শুরু করলে তিনি প্রথমে সফলভাবে পালিয়ে যান। ইসরায়েল তখন বিশাল সামরিক অভিযান চালায়। ড্রোন উড়িয়ে 3টি শহরের বাসিন্দাদের আন্ডারগ্রাউন্ড শেল্টারে নামিয়ে বিপুল সেনা মোতায়েন করে তাকে খুঁজতে থাকে। শেষ পর্যন্ত ইসরায়েলি সেনাদের আক্রমণে তিনি শাহাদাত বরণ করেন। এই অভিযানকে অবিশ্বাস্য বললেও কম বলা হয়। ইসরায়েলের সীমান্ত এতটাই সুরক্ষিত যে রকেট নিয়মিত হলেও ভেতরে প্রবেশ করা প্রায় অসম্ভব। কয়েক দশকে এমন ঘটনা খুবই বিরল। সর্বশেষ এত বড় আকারে হয়েছিল 7 অক্টোবর হামাসের অপারেশনে। একজন একা যুবকের এমন দুঃসাহসিক অভিযান বিস্ময়কর। বিশাল সামরিক শক্তির বিরুদ্ধে নিজের জীবন বাজি রেখে তিনি যে সাহস দেখিয়েছেন তা ইতিহাসে অমর হয়ে থাকবে। তিনি প্রমাণ করেছেন আধুনিক অস্ত্র আর প্রযুক্তির বিপুল শক্তির সামনে একজন সাধারণ মানুষের সাহসও কতটা শক্তিশালী হতে পারে। প্রথমে অনেকে সন্দেহ করেছিল এটি হিজবুল্লাহর অপারেশন, কিন্তু পরে লেবানি সূত্র এবং ইসরায়েলি তদন্তে নিশ্চিত হয়েছে এটি ছিল তার পুরোপুরি ব্যক্তিগত উদ্যোগ। হিজবুল্লাহ বা অন্য কোনো গোষ্ঠীর সাথে তার কোনো সম্পর্ক ছিল না। তিনি নিজের গ্রামের উপর অব্যাহত ইসরায়েলি বিমান হামলা এবং লেবানি সরকারের নীরবতার প্রতিবাদে এই বার্তা দিয়েছেন, তোমরা যতই শক্তিশালী হও, আমরা নিরাপদ নই। আর সরকার যদি না লড়ে তাহলে দেওয়ালে পিঠ ঠেকা জনতাই রুখে দাঁড়াবে। ইসরায়েলি মিডিয়া টাইমস অফ ইসরায়েল জেরুজালেম পোস্ট এই ঘটনাকে বড় বিব্রতকর বলে অভিহিত করেছে। তারা স্বীকার করেছে যে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থায় ফাঁক ধরা পড়েছে। আইডিএফ বলেছে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছিলেন এবং কোনো সঙ্গী ছিল না। অন্যদিকে আরবি ও প্রতিরোধপন্থী মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় তাকে শহীদ হিসেবে সম্মানিত করা হয়েছে। তার একক সাহসকে প্রশংসায় ভরিয়ে দিয়ে বলা হয়েছে, এই অভিযান ইসরায়েলি নিয়ন্ত্রণের ভ্রম ভেঙে দিয়েছে এবং লেবানির জনগণের প্রতিরোধের চেতনাকে নতুন করে জাগিয়ে তুলেছে। হামজা মাহমুদের এই আত্মত্যাগ কোনো সাধারণ ঘটনা নয়। এটি একজন সাধারণ যুবকের মধ্যে লুকিয়ে থাকা অসাধারণ সাহসের উদাহরণ। যখন সরকার নীরব, যখন বিশ্ব দর্শকের ভূমিকায়, তখন একজন একা মানুষ তার রক্ত দিয়ে প্রতিবাদের ভাষা লিখে গেলেন। তার সাহস হাজারো যুবকের হৃদয়ে আগুন জ্বালিয়ে দেবে, প্রতিরোধের নতুন অধ্যায়ের সূচনা করবে। শহীদ হামজা মাহমুদের আত্মার মাগফিরাত কামনা করি। তোমার সাহস অমর হোক।